ইয়াপ, দেখা যাচ্ছে। এটা শেষ করে আমার একটা কল আসছে, যেতে হবে। ওকে, সো এটা ছিল হচ্ছে তোমার অ্যানজিওটেনসিন ওইগুলোর জিনিসটা কি, রাইট? এখন সবকিছু, সব ড্রাগের মেডিসিন মেডিসিন খাওয়ার তো একটা সাইড ইফেক্ট আছে, রাইট? ফর ইনস্টেন্স, নাপা যদি একটা মানুষ খায়, কিছু কিছু মানুষের ভমিটিং হওয়ার পসিবিলিটি থাকে। আবার নাপা খেলে বা কোনো পেইন কিলার খেলে তাদের অনেক অ্যাসিডিটি হয়, গ্যাস হয় পেটে, লাইক, রিমেম্বার? সেরকম আমাদের এই ড্রাগ গুলারও হচ্ছে কিছু সাইড ইফেক্ট আছে। ড্রাগ গুলার ইফেক্টস, ফর ইনস্টেন্স, um each type of drug has its own possible side effect, মানে এক একটা ড্রাগের এক একটা সাইড ইফেক্ট আছে। বাট মোস্ট কমন সাইড ইফেক্ট যেটা, সেটা হচ্ছে তোমার টায়ার্ডনেস অর ফ্যাটিগ অর কনস্টিপেশন। এগুলো হয়, এগুলো হচ্ছে দিস আর সাম অফ দ্য কমন সাইড ইফেক্টস আউট দেয়ার। তোমাকে যদি বলে যে গিভ দ্য সাইড ইফেক্টস অফ হ্যাভিং দিস ড্রাগ, সো মোস্ট কমন যে সাইড ইফেক্ট গুলো সেটা হচ্ছে এটা, এই কয়টার থেকে একটা লিখে দিবা। ফর এক্সাম্পল, কাশি হতে পারে, কফস, and then swelling of ankles, then tiredness, then fatigue, and then এগুলো হচ্ছে মোস্ট কমন কনস্টিপেশন আউট দেয়ার। এগুলো লিখে দিবা। যদি বলে যে কোনো সময় রাইট অ্যাবাউট দ্য সাইড ইফেক্টস অফ দ্য ড্রাগ, হ্যাশট্যাগ সাইড ইফেক্টস। আদমিন শুনতে পারতেছো? আর বোর্ড দেখা যাচ্ছে, ভিজিবল? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে। আর আমি কি রেকর্ড করতেছি নাকি মিটিংটা? হ্যাঁ, রেকর্ড হইতেছে। অলরাইট, গ্রেট। আর এখন হচ্ছে আরেক গ্রুপ অফ ড্রাগ, সেটা হচ্ছে স্ট্যাটিনস। স্ট্যাটিনস গুলো কি করে? ইট তোমার মিমিক্স দ্য কোলেস্ট্রল, কোলেস্ট্রলের নকল করে বডিতে। ইট রেপ্লিকেটস দ্য কোলেস্ট্রল, রেপ্লিকেটস কোলেস্ট্রল, কোলেস্ট্রলটাকে নকল করে। নকল করলে কি হবে দেখো, নকল করলে তোমার স্টেটিনস আর গ্রুপ অফ ড্রাগস দ্যাট লোয়ার্স দ্য লেভেল অফ কোলেস্ট্রল, that lowers the levels of cholesterol in your blood. They block the enzyme. দে না, আচ্ছা সরি, এটা রেপ্লিকেট করে না, রেপ্লিকেট প্ল্যান্ট এটা করে। দিস তোমার, হোয়াট দিস স্ট্যাটিনস ডাজ ইজ, ইট ইজ এ গ্রুপ অফ ড্রাগ যেটা তোমার ব্লাডের মধ্যে কোলেস্ট্রল লেভেলটাকে কমায়। সো দে ব্লক দ্য এনজাইম ইন দ্য লিভার, যে লিভারের মধ্যে যে এনজাইম আছে দ্যাট ইজ রেসপন্সিবল ফর মেকিং কোলেস্ট্রল, and they are very effective at blocking the production of LDLs. Statins also improve the balance between LDLs to HDLs. এখন আলবি রিমেম্বার, তোমার যখন আমি প্রোটিন চ্যাপ্টার পড়াইছিলাম, দুইটা টপিক, দুইটা ইনে বলছিলাম যে একটা হচ্ছে এলডিএল আর একটা এইচডিএল, রিমেম্বার? প্রোটিনস চ্যাপ্টারে ইয়াপ, বলছিলাম, আর বলছিলাম না ইয়াপ, পরে একটু ডিটেলসে পড়াবো। সো ইয়াপ। দিস ইজ দ্য চ্যাপ্টার যেখানে ওইটা আমরা ওইটা নিয়ে একটু হালকা একটু ডিটেলস ঘাটবো। ওকে, সেটা হচ্ছে দেখো তোমার এলডিএল অ্যান্ড এইচডিএল। সো তোমার কোলেস্টেরল জিনিসটা কি? কোলেস্টেরল জিনিসটা ইজ আ কাইন্ড অফ লিপিড। কোলেস্টেরল ইজ আ কাইন্ড অফ লিপিড। এই লিপিডটা কোথায় তৈরি হচ্ছে? কোলেস্টেরল হচ্ছে তোমার লিভারে তৈরি হচ্ছে। অ্যান্ড কোলেস্টেরলটা তো লিভারে তৈরি হচ্ছে, রাইট? আর এটাকে বডি সেলে কিভাবে নিয়ে যাবা? কোলেস্টেরল তো ব্লাডের মধ্যে ডিজলভ করতে পারে না। দ্যাটস ওয়াই এটাকে ট্রান্সপোর্ট করার জন্য ইউ নিড টু হ্যাভ আ কাইন্ড অফ ট্রান্সপোর্টার। ফর এন ইনস্টেন্স, অক্সিজেনের ট্রান্সপোর্টার কি আমাদের বডিতে? রেড ব্লাড সেল না? ইয়াপ, সেই রকম আমাদের বডিতে কোলেস্টেরলের ট্রান্সপোর্টার হচ্ছে তোমার লাইপোপ্রোটিনস। লিপিড প্লাস প্রোটিন, দে মেক আপ দিস লাইপোপ্রোটিন। সো কোলেস্টেরল তো আমাদের লিভারে বানানো হলো, ঠিক আছে। এখন লিভারে যে বানাইছি, এটা বিভিন্ন টাইপ অফ সেলসে কিভাবে নিয়ে যাব? তখন হচ্ছে ইউ নিড দিস লাইপোপ্রোটিনস। লাইপোপ্রোটিনস গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। মানে এলডিএল যেটা, এটার নাম হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আর আমরা এটাকে বলি হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। কারণ তোমার এলডিএল করে কি, তোমার যে লিভারে যে কোলেস্ট্রল তৈরি হলো না, ওটা লিভার থেকে ইট ক্যারিজ দ্য কোলেস্ট্রল টু অল অফ দ্য পার্টস অফ দ্য বডি। এখন তোমার বডিতে যদি বেশি কোলেস্ট্রল থাকে, তাহলে ইট হ্যাজ হায়ার চান্সেস অফ ফর্মিং প্লেকস, রাইট? ব্লাডে তোমার বেশি কোলেস্ট্রল যাচ্ছে টু দ্য সেলস। তাইলে যদি এখন একটা আর্টারি সার্টেন পার্টে ড্যামেজ হয়ে থাকে, তাহলে কোলেস্টেরলের জন্য প্লেক ফর্মেশনের চান্সেস বেড়ে যাচ্ছে না? ইয়াপ। এই জন্যই আমরা এটাকে বলি হচ্ছে তোমার ইট ইজ আ ব্যাড কোলেস্টেরল। কেন? দেখো, কারণ এটা
It transports cholesterol from the liver to the cells throughout the body. Excess of it can cause cholesterol to deposit on the walls of the artery and can cause atherosclerosis by the formation of plaques. Clear? আর তোমার এইচডিএল যেটা আছে এটাকে বলে হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। এটা হচ্ছে তোমার গুড প্রোটিন। কেন জানো? বিকজ তোমার এটা সেলস থেকে, একটা দেখলাম তো তোমার লিভার থেকে সেলসে কোলেস্ট্রল নিয়ে যাচ্ছে, রাইট? আর এইচডিএল করে কি তোমার বডি সেলস থেকে এটাকে লিভারে নিয়ে যাচ্ছে, সো দ্যাট লিভারে যায় ইট কুড ব্রেক ডাউন অর গেট রিড অফ দ্য বডি। সো তোমার ক্যারিজ কোলেস্ট্রল ফ্রম দ্য ব্লাড স্ট্রিম to the liver where they can be excreted or recycled. কোলেস্ট্রলটা রিসাইকেলও হতে পারে আর এক্সক্রিটেড হতে পারে। It decreases the levels of cholesterol in the blood. Clear? Yep. ওকে, এখন আমি বললাম যে কেন লাইপোপ্রোটিনটা, কারণ তোমার কোলেস্ট্রলটা আমাদের ব্লাডের মধ্যে ইজ insoluble in blood. Thus, lipoproteins acts up as a carrier surrounding the cholesterol and transporting it throughout the bloodstream. রেড ব্লাড সেলের মতন। এখন তোমার যদি এলডিএল শরীরে বেশি থাকে এইচডিএল এর থেকে, বলো তো তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্সেস বেশি থাকে না কম থাকে? কম থাকে। না, এইটাকে সাপোজ অ্যাজিউম অ্যানালজি দিয়ে একটা, এটা হচ্ছে তোমার ব্যাড পার্সন আর এটা হচ্ছে গুড পার্সন। একটা জায়গায় ব্যাড পার্সনের সংখ্যা অনেক বেশি দেন দ্য গুড পার্সন, তাইলে কি ওইখানে ক্রাইম বেশি হবে না কম হবে? বেশি হবে। ক্রাইম বেশি হবে, রাইট? দ্যাটস ওয়াই তোমার রিস্ক অফ সিভিডি বেশি, যেখানে তোমার এলডিএল এর অ্যামাউন্ট এইচডিএল এর থেকে কম। আর যেখানে গুড পার্সনের চান্স, মানে গুড পার্সনের প্রেজেন্স বেশি, সরি গুড পার্সন জিপি, তোমার যেখানে গুড পার্সনের অ্যামাউন্ট বেশি আর ব্যাড পার্সনের অ্যামাউন্ট কম, সেখানে চুরি হওয়ার চান্সেস কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। কম থাকবে। দ্যাটস ওয়াই লেস রিস্ক অফ সিভিডি, কারণ এটা হচ্ছে আমাদের গুড কোলেস্ট্রল। এইচডিএল তো আমাদের বডি সেলের কাছে কোলেস্ট্রল গুলা দেয়, রাইট? আর এলডিএল করে কি তোমার বডি সেল থেকে নিয়ে যায় এই কোলেস্ট্রল গুলা লিভারে ডিপোজিট করে, সো দ্যাট লিভার থেকে এটা এক্সক্রিয়েট হয়ে যেতে পারে বডির থেকে বাইরে, or could be recycled. That's why we suggest everyone to keep a good level of HDL when compared with LDL. Clear? হ্যাঁ, ক্লিয়ার। এটাই তোমার স্টেটিনস গুলো করে কি, স্টেটিন গুলো তোমার লিভারের মধ্যে যে এনজাইমটা আছে দ্যাট ক্যাটালাইজেস দ্য রিঅ্যাকশন অফ দ্য ফর্মেশন অফ কোলেস্ট্রল। এনজাইমের কাজ কি? রিঅ্যাকশন গুলার রেট ফাস্ট করে না। সো যে এনজাইমটা তোমার কোলেস্ট্রল ফর্মেশনের রেটকে বাড়ায় ওই এনজাইমটাকে ব্লক করে দেয়, সো দ্যাট ওই এনজাইমটা আর ক্যাটালাইজ করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট কোলেস্ট্রলও তৈরি হতে পারে না। আর অলসো তোমার এলডিএল টু এইচডিএল এর রেশিওটাও এই ড্রাগটা ব্যালেন্স করতে পারে। ক্লিয়ার? ইয়াপ, ক্লিয়ার। এইটাই তুমি বাসায় যখন পড়বা এখান থেকে এইটুকু পড়বা, এগুলো লাগবে না। এইখান থেকে এই যে এই ড্রাগস, এই অ্যান্টি হাইপারটেনসিভ এর মধ্যে হচ্ছে এই সব ড্রাগ পড়তেছে, এই পর্যন্ত পড়বা। আর দ্য সাইড ইফেক্টস এখান থেকে এই পর্যন্ত পড়বা, বেশি পড়ার দরকার নেই এখান থেকে। এগুলা এগুলো দরকার নেই, এগুলা এগুলো কিছু, এগুলো হচ্ছে সব যখন আমরা ইউনিট 3 করবো আর এগুলো গ্রাফিক্যাল বেসড অ্যাপ্রোচে করব। একটা জিনিস, প্ল্যাসিবো জিনিসটা কি, এটা এটা আমরা পরে প্ল্যান পার্টে দেখবো আবার ডিটেলস। বাট প্ল্যাসিবো হচ্ছে তোমার ইনঅ্যাক্টিভ ড্রাগ। ইনঅ্যাক্টিভ ড্রাগ বলতে কি বোঝাচ্ছি দেখো, একটা যখন মেডিসিন আমরা বানাচ্ছি, আমরা কেমিস্ট, যারা কেমিস্ট আছে তারা তো একটা সিঙ্গেল কম্পাউন্ড দেয় না। মেডিসিন কনসিস্টস অফ আ ব্লেন্ড অফ ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ডস, রাইট? এই ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ডের মধ্যে থেকে দেয়ার ইজ দিস ওয়ান কম্পাউন্ড দ্যাট ইজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট অফ দিস মেডিসিন। এই একটা কম্পাউন্ডই তোমার মেইনলি যে ডিজিজটা ট্রিট করে ওই মেডিসিনের জন্য। মানে তোমার ডিফারেন্ট কাইন্ড অফ কম্পাউন্ডের মধ্যে একটা কম্পাউন্ড তোমার ওই মেডিসিনের মেইন কম্পাউন্ড, যেটা হচ্ছে একটা যে কোনো টাইপ অফ ইফেক্টটা তৈরি করে, মানে ইফেক্টটা তোমার ট্রিটমেন্ট করার সাহায্য করে। ফর অ্যান ইনস্ট্যান্স
তোমার মনে করো একটা পেইন কিলার আছে, পেইন কিলার তো একটা কম্পাউন্ড, ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ড, বাট এইটার মধ্যে এই একটা কম্পাউন্ড এই পেইনটাকে রিডিউস করে, রাইট? ক্লিয়ার? Yep, clear. তোমার যখন ওই ড্রাগের ওই একটা মেন কম্পাউন্ডটা অ্যাবসেন্ট থাকবে, ওই মেন কম্পাউন্ডটা যখন থাকবে না, তখন ওই ড্রাগটার নাম আমরা বলি হচ্ছে প্ল্যাসিবো। ক্লিয়ার? Yep, clear. এখান থেকে আর কিছুই লাগবে না। এখন সেকেন্ড লাস্ট জিনিসটা হচ্ছে তোমার প্ল্যান্ট স্টেনলস অর স্টেরলস। এগুলা করে কি, এগুলো হচ্ছে তোমার কোলেস্টেরল গুলাকে রেপ্লিকেট করে, মিমিক করে, রেপ্লিকেটস কোলেস্টেরল। এটা করে কি দেখো, plant sterols are now widely sold in spreads and yogurts. দইও কিন্তু পাওয়া যায়, বলে যে কি প্ল্যান্ট তৈরি সামথিং। These compounds are very similar in structure to cholesterol. Cholesterol এর মিমিক করতে, similar in structure to cholesterol. They reduce the amount of cholesterol absorbed by your gut into the blood, which makes it easier for the body to metabolize cholesterol and reduce the level of LDLs in the blood. So এটা হচ্ছে তোমার কোলেস্টেরলটাকে মিমিক করতেছে, আর তোমার বডি যে স্মল ইন্টেস্টাইন থেকে ডিফারেন্ট টাইপ অফ নিউট্রিয়েন্টস গুলা আপটেক করে টু দ্য ব্লাড, ওইখানে তোমার কোলেস্টেরলটাকে ইট অ্যাক্টস আপ আ ব্যারিয়ার তৈরি করে। এগুলো হচ্ছে তোমার ভিলি, যেগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট কাইন্ড অফ নিউট্রিয়েন্টস গুলা ইন্টেস্টাইন থেকে এটা ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট করে, বুঝছো? এখন এটা এখানে একটা ব্যারিয়ার হিসেবে ক্রিয়েট করে, সো দ্যাট কোলেস্টেরল গুলো আর ব্লাডের মধ্যে ঢুকতে না পারে, বুঝছো? Yep, বুঝছি। আপনি ক্লিয়ার, বুঝছো জিনিসটা? বুঝছি। অলরাইট। আর এখন যে লাস্ট যে ড্রাগটা, এটা হচ্ছে ফার মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ। এইটা নিয়ে ডিরেক্ট, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নেই। এইটা নিয়ে তো ওয়ারফেরিনে তো ডিরেক্ট কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন পেপার করলেই দেখবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার আগে প্ল্যাটিলেট ফর্মেশন কিভাবে করে মনে আছে? এখানে একটা প্ল্যাটিলেট, এটা একটা ড্যামেজ সাইট। যখন এই প্ল্যাটিলেটটাই ড্যামেজ সাইটের এখানে অ্যাপ্রোচ করবে, it activates the platelets and the platelets releases thromboplastin. Thromboplastin is an enzyme that catalyzes the conversion of prothrombin to thrombin. Thrombin is another enzyme that catalyzes the conversion of fibrinogen to fibrin. And a fibrinটা forms a mesh around the wound and results in a blood clotting process. এখন দেখো ওয়ারফারিনটা কি। একটা সেকেন্ড। Warfarin is an anticoagulant. It interferes with the manufacture of prothrombin in the body. এখন দেখো তোমার যে প্ল্যাটেলেট ফর্মেশনটা, ইট ইজ আ সিরিজ অফ স্টেপস, রাইট? একটা তোমার ফার্স্টে প্ল্যাটেলেটটা অ্যাক্টিভেট হয়ে ইট প্রডিউসেস আপ দিস থ্রোম্বোপ্লাস্টিন. Thromboplastin is acting up as an enzyme that catalyzes the conversion of prothrombin to thrombin. Thrombin itself then acts as an enzyme to catalyze the conversion of fibrinogen টু ফিব্রিন। ফিব্রিনোজেন হচ্ছে তোমার একটা ব্লাড সলিউবল প্রোটিন। এটা যখন ইনসলিউবল ফর্ম করে, ইট ফর্মস আ মেশ অ্যারাউন্ড দ্য wound that prevent that allows the blood clotting process to take place, right? এখন তোমার যদি সাপোজ এখানে একটা কেমিক্যাল অ্যাবসেন্ট, একটা কেমিক্যাল চলে গেল, তাহলে কি ব্লাড ক্লটিং এর হোল প্রসেসটা রান করবে? না। এক্স্যাক্টলি করবে না। কারণ এখন দেখো রিজনটা কি। কারণ warfarin is an anticoagulant drug that interferes with the manufacture of prothrombin in the body. প্রথম্বিনই যদি তৈরি না হয়, তাহলে কি থ্রম্বিন এক্সিস্ট করতে পারবে? না। এক্স্যাক্টলি। কারণ প্রথ্রম্বিনকেই তো কনভার্ট করতেছে হচ্ছে থ্রম্বিনে। আমি প্রথম্বিনই বানাইলাম না, তাহলে আমি কি থ্রম্বিনে কনভার্ট করব? and lower prothrombin levels make the blood clot less easily. এই পর্যন্ত দেখো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ওয়ারফারিন ইজ ইউজড ইন rat poison. In high doses,
the blood will not clot at all and rat bleeds to death. rat মরে যায় কারণ র্যাটের মধ্যে ইন্টারনাল ব্লিডিং, একটু ইনজুরি পেলে ইন্টারনাল ব্লিডিং হয়, আর যেহেতু তার প্ল্যাটেলেটস গুলা ঠিকভাবে কাজ করতেছে না, সো ব্লাড ক্লটিংও করতে পারতেছে না, এক্সেসিভ ব্লিডিং এর জন্য র্যাটটা মারা যায়। ক্লিয়ার? আর এখন Yep. আরেকটা Clear. জিনিস- আরেকটা জিনিস হচ্ছে তোমার প্ল্যাটেলেট ইনহিবিটরি ড্রাগস, তোমার প্ল্যাটেলেট গুলো যখন একটা মনে করো এখানে কেটে গেল, প্ল্যাটেলেট গুলো তো একটা আরেকটার সাথে স্টিক করবে অ্যারাউন্ড দ্য wound to form a mesh that prevents the blood from getting out of the body, right? তোমার তাহলে এই প্ল্যাটলেট ইনহিবিটরি ড্রাগটা ইনহিবিট মানে কি বলছি, ইট প্রিভেন্ট সামথিং, রাইট? সো তোমার প্ল্যাটলেট ইনহিবিটরি ড্রাগ গুলো করবে কি, ইট উড মেক দ্য প্ল্যাটলেটস লেস স্টিকি, এন্ড প্ল্যাটলেট গুলো যদি লেস স্টিকি হয় তাহলে কি এগুলো একটা আরেকটার সাথে জয়েন করতে পারবে টু ফর্ম আ প্রপার ট্র্যাপ ফর দ্য ব্লাড। হ্যালো? হ্যাঁ ভাইয়া, ইয়ে ক্লোজ করতে পারবে প্রপার ট্র্যাপ। ওকে, না দেখো আমি বলতেছি কি, সাপোজ তোমার এখানে একটা কেটে গেল, রাইট? তোমার প্ল্যাটেলেট গুলো করবে কি এখানে একটা আরেকটার সাথে জয়েন করবে, প্ল্যাটেলেটস আর স্টিকি, সো দে জয়েন টুগেদার টু ফর্ম আ মেশ অ্যারাউন্ড দ্য wound টু ইনশিওর যে ব্লাডটা বাইরে না যায়। এখন আমি যদি বাই এনি চান্স এই প্ল্যাটেলেট কে লেস স্টিকি করে দিই, তাহলে কি প্ল্যাটেলেট একটা আরেকটার সাথে জয়েন করতে পারবে? না। পারবে না, রাইট? এটাই হচ্ছে প্ল্যাটেলেট ইনহিবিটরি ড্রাগস এর কাম। এটা হচ্ছে দে মেক দ্য প্ল্যাটেলেটস লেস স্টিকি and so reduce the clotting ability of the blood. বুঝছো? Yep. আদনিন বুঝছো, কোনো কনফিউশন আছে এটা নিয়ে? না ভাই। অলরাইট, গ্রেট। একটা সেকেন্ড দাও আমাকে।